ঘরে এতগুলা লোক থাকতে যে কোনো কামের লেগা আমার শাশুড়ি আমারই ডাকবো। কি লেগা তোরে কইবো? কি লেগা? হ্যাঁ একটা কামের লোক রেখা দিতে পারে না? আমিও মুখের উপর মানা করে দেই এখন। তোর শাশুড়ি অনেক সাল। তারপরে মনে করো আমার শাশুড়ির আবার জ্বর আসলো, এই শাশুড়ির মাথা ধোয়াই দিলাম, তারপর গা মুছা দিলাম। এদিকে আবার শ্বশুর আব্বা খিচুড়ি খাইতে চাইছে, বুঝছো মা? পরে খিচুড়ি রান্নাম, বুনা খিচুড়ি আর হাঁসের মাংস করে দিছিলাম। আমরা আমগো মাইয়ারে সবকিছু শিখে পরে এই শ্বশুর বাড়িতে পাঠাই। আর আমার শ্বশুর বাড়ির যত কামকা সব তো আমি একলা হাতেই করি আম্মা। শ্বশুর শাশুড়ির লেগা করবি না? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন সবই তো করা উচিত তোরই। আম্মা আমার শ্বশুর বাড়িতে দেব ননদ ননদ যতজন আছে, জীবনে আমার নামে কিছু একটা কইতে পারবো না। ওই যে কিছু আছে না, শ্বশুর বাড়ি যাইয়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তিলা খায় আর শাশুড়িরে দিয়া কাম করায়। আরে আম্মা আপা আপনারা কি পাগল? এত বোকা মানুষ হয়, এত কাম দেখান কেন শ্বশুর বাড়িতে? আপনি আপনার মাইয়ারে বুদ্ধি টুদ্ধি দিয়ে পাঠাইবেন না শ্বশুর বাড়িতে? আপা শ্বশুর বাড়িতে কোনোদিন বেশি কাম দেখাইবেন না, বুঝছেন? নাইলে শ্বশুর বাড়ির মানুষ আপনারে পাইয়া বইবো। শ্বশুর বাড়িতে যা দেখাইবেন যে আপনি কোনো কাম পারেন না। রাঁধতে গেলে এমন বেশি করে রাঁধবেন যেন শ্বশুর বাড়ির কেউ খাইতে না পারে, তাহলে দেখবেন আর জীবনে আপনারা রাঁধতে কইব না। আমার আম্মা জানেন আমারে কত বুদ্ধি দেয়? আমার আম্মা তো আমারে এসব বুদ্ধি দিয়ে এনে পাঠাইছে। চুপ করো তুমি, যাও তোমার কামে যাও তুমি। আমি জায়গা এডি করে সব আমার লগে, এডি করে তোর যা যা বুদ্ধি দিল সব এডি আমার লগে করে।